বিখ্যাত নাট্যকার মন্মথ রায়ের ১২৫তম জন্মদিবস উপলক্ষে কালার এফেক্ট আর্টিস্ট সোসাইটির পক্ষ থেকে বালুঘাট আর্ট গ্যালারিতে শুরু হলো ৩ দিন ব্যাপী চিত্র ভাস্কর্য ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান। সংস্থার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬তম প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এদিন বিকেলের প্রদীপ প্রজ্বলন করে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভা চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ বালুরঘাটের বিশিষ্ট চিত্রকলা শিল্পীরা। সংস্থার পক্ষ থেকে জানা যায়, ৩ দিন ব্যাপী এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠান চলবে। কারণ বালুরঘাট থেকে প্রচুর চিত্রশিল্পী যারা শুধুমাত্র বাংলায় নয় এবং আমাদের সেই সময়ের মধ্যে আমরা ওনার চিত্রশিল্পী বলবার জন্য কালার এফেক্ট আর্টিস্ট সোসাইটির যারা পদাধিকারী মঞ্চে দেখছি একটা ছবি প্রদর্শনী হচ্ছে, বিষয়টা কি উদ্দেশ্যে কেন করা হচ্ছে? আমরা 3 দিন ব্যাপী একটা এক্সিবিশন করছি। সেই এক্সিবিশনটি আমাদের 26তম এক্সিবিশন, প্লাস আমাদের মন্মথ রায় যে আছে তার 125তম জন্মদিবস, সেই উপলক্ষে আমরা এই প্রদর্শনীটি করছি। এটি কোথায় করছেন এবং কারা কারা এখানে উপস্থিত আছেন? আর্ট গ্যালারিতে হচ্ছে। মন্মথ রায়ের যে নিজস্ব বাড়ি, সেখানেই সরকার থেকে আমাদের একটা গ্যালারি তৈরি করে দিয়েছে, সেই গ্যালারিতেই আমরা করছি। এখানে আজকে বিশিষ্ট অতিথি হিসেবে কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অশোক মিত্র, তার সাথে আমাদের বিশিষ্ট কিছু চিত্রশিল্পীরা রয়েছে। আরেকটা বিষয়, নতুন প্রজন্ম তো মোবাইল আসক্ত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই যে ছবির সাথে তাদেরকে আবারও ফিরিয়ে আনা, এটাকে আপনি কি চোখে দেখছেন বা কি বলবেন? এইটা আগে থেকে বা এখন যে পরিমাণে মানুষ মোবাইলের প্রতি আসক্ত হয়েছে বা নতুন প্রজন্ম, ছবি আঁকার ক্ষেত্রে কিছুটা হলেও ওরা অন্যদিকে ইনভলভ হয়েছে এবং ছবি আঁকছে, তাদের ছবি বাইরেও যাচ্ছে এবং বিক্রিও হচ্ছে। আপনার নাম? আমার নাম সৈকত ঘোষ, আমি কালার আর্টিস্ট সোসাইটির সেক্রেটারি। দেখছি বালুরঘাট আর্ট গ্যালারিতে এলেন, কি উদ্দেশ্য ছিল, কি কর্মসূচি ছিল আজকে আর্ট গ্যালারিতে? বালুরঘাটের যে কালার এফেক্ট আর্টিস্ট সোসাইটির পক্ষ থেকে প্রতি বছরই ওনারা একটা চিত্র প্রদর্শনী এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করে থাকেন। আজকে সেই অনুষ্ঠানটা শুরু হলো। সেই অনুষ্ঠানের যে উদ্বোধনী অনুষ্ঠান ছিল, সেই উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আমি আমন্ত্রিত অতিথি ছিলাম। সেখানে আসলাম। তাদের যে চিত্র প্রদর্শনী যে অনুষ্ঠান এবং প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে দেখলাম প্রচুর বালুরঘাটের বহু শিল্পী যারা তাদের চিত্র প্রদর্শনী, তাদের প্রতিভা বা মেধা তারা তুলে ধরেছেন। খুব ভালো লাগলো। এবং আগামী আরও 2 দিন এই প্রতিযোগিতা যে আপনাদের যে চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা, সেই অনুষ্ঠানটা তাদের চলবে। খুব ভালো লাগলো, কারণ বালুরঘাট শিক্ষার শহর, সংস্কৃতির শহর, বালুরঘাট খেলাধুলোর শহর, এবং আরেকদিকে কিন্তু বালুরঘাট কিন্তু আমাদের যে শিল্পীর শহর বলেও কিন্তু আমরা জানি, কারণ চিত্রশিল্পী হিসেবে বালুরঘাটে প্রচুর প্রতিভা ও মেধা কিন্তু আমাদের এই শহরকে, বালুরঘাটকে একেবারে আমাদের বাংলা এবং সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের ইন্টারন্যাশনালি প্রচুর আর্টিস্ট কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় পারফর্ম করেন এবং আমাদের বালুরঘাট শহরকে চিনিয়েছেন। তো এই ধরনের যে প্রদর্শনী, যে প্রতিযোগিতামূলক প্রদর্শনী অনুষ্ঠান, এগুলোর মাধ্যমে আগামী দিনে যে প্রতিভা নির্বাচন, শিল্পী তুলে ধরার জন্য যে প্রচেষ্টা বা চেষ্টা, সেটা খুব ভালো একটা সাধুবাদ জানালাম তাদেরকে এবং তাদের পাশে থেকে কিছুটা সময় কাটালাম। খুব ভালো লাগলো। আজকে দেখছি মন্মথ রায় মঞ্চে এসেছেন, কি উদ্দেশ্য, কি ব্যাপার, কেন এসেছেন? হ্যাঁ, মন্মথ মঞ্চে এসেছি আজকে আর্ট এক্সিবিশন, তার জন্য আমি একটা ছবি এঁকেছি। সেই ছবিটা আমি আর্ট গ্যালারিতে দিয়েছি, তার জন্য এসেছি। আর কি ছবি দিয়েছেন? আমি একটা কৃষ্ণের মুখ আর্ট করেছি। ওটা কত সময় লেগেছে? 5-6 দিন। নাম, বাড়ি? বাড়ি বালুরঘাট, নাম হচ্ছে পার্থকুন্ড। বলবার জন্য অনুরোধ করছি।